কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যেদিন মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে। ও ভাই, বুখারী শরীফের হাদিস, ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। উলঙ্গ হয়ে, পায়ে জুতা থাকবে না, সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলতে গলতে নাকি দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হবে। ঘামের পানিগুলো কাহারো হাঁটু পর্যন্ত আসবে, কাহারো কোমর পর্যন্ত, কাহারো সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত আসবে। সবাই পেরেশান হয়ে যাবে। হযরতে আদমের কাছে যাবে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফীকার রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। বাবা আদম, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আর সহ্য হয় না, আর বরদাস্ত হয় না, বলুন না আল্লাহ যেন আমাদের সুপারিশ, আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশ শুরু। সমস্ত নবীরা একই জবাব দিবেন, লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, নফসি নফসি বলে জবাব দিবে। কেউ সুপারিশ করার সাহস পাবে না। আল্লাহর কসম, যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে, মসজিদকে ভালোবাসবে, নবীকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক জামাত সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেছে। তখন তো এতটা নুসরতের প্রবণতা ছিল না। এখন তো মাশাআল্লাহ দ্বীন হিজরত আর নুসরতের দ্বারা কি হয়, জিন্দা হয়। প্রথম জামাত গিয়ে নুসরতের বয়ান করে, তো মাশাআল্লাহ এই নুসরতের বয়ানে দেখা যায় এলাকার মানুষ যে কয়দিন থাকে পুরোটাই নুসরতের জন্য রাজি হয়ে যায়, ঠিক না? তখন তো হোটেল রেস্তোরাঁ, খাওয়া দাওয়া এগুলোর কোনো ব্যবস্থা সেরকম ছিল। তো দাওয়াতের সাথীরা বললেন, ভাই আমরা আপনাদের এলাকায় মুসাফির, আমাদের থাকা খাওয়ার একটু ব্যবস্থা করলে ভালো। এলাকার লোকজনকে কি ঠেকা লাগছে, বাপ দাদার নাম নাই, চানমোল্লার বিয়াই, তাই না? তা মেহমানদারি করা লাগবে, আমাদের যে ঠেকাটা লাগছে কি বুঝেন? এরা মেহমানদারি করে নাই। একবারে বাস্তব ঘটনা, চেয়ারম্যান সাহেবের বাড়িতে ঢুকছে বিষাক্ত সাপ, ঢুইকে আর কারো কাটছে না, চেয়ারম্যানের কাটছে। চেয়ারম্যান সাহেবের বাড়ি তো আপনাদের এলাকায় কুড়ের ঘর থাকে, তাই না? ভাঙ্গা চোরা যায়, বিল্ডিং বুঝে উঠতেছে, বিল্ডিং, তাই না? চেয়ারম্যানের বাড়িতে সাপ ঢুকবো কোন দিক দিয়ে? বিল্ডিং ঢুকলে বেশিতে বেশি পাইপ দিয়ে ঢুকতে পারে। তাহলে বোঝা গেল এটা সাপ না, পাঠাইছেন কে? সুবহানাল্লাহ। তাহলে ওখানে চেয়ারম্যান সাহেবের সাপে কাটছে, কথা কয় না। দুনিয়ার যত উজা আছে যারা ঝাড়ফুঁক করতে পারে তাদেরকে ডাকছে, এরা যতই ফুয়াফুই করতেছে কাম হয় না, চেয়ারম্যান সাহেব ভালো হয় না। হঠাৎ করে একজন বলল, আরে আমাদের পাশে তো মুসাফিরের একটা জামাত আছে, একটা কাজ করো, এদের মধ্যে কেউ হয়তো দোয়া দরুদ জানতে পারে, একজনকে ডাকো। আসলে তো আল্লাহ পাঠাইছে এদেরকে ডাকবার লাইয়া, কথা কয় না। দিবা না, দিবা আরো ভালো পেবা, কথা কয় না। বুঝতেছেন না আমার কথা? তো এরপরে গিয়ে বলতেছে, হালমিন আহাদিম মিনকুম রাকিন, ও ভাই আপনাদের মধ্যে কেউ সাপে কাটা রোগী ঝাড়ফুঁক করতে পারেন? আমি হিসাবটুকু জি আমি পারি। অথচ আমির আবু সাঈদ খুদরি মিনাল মুকসিরিনা ফির রিওয়ায়া, অনেক হাদিস যারা রিওয়ায়াত করছেন, বেশি বেশি হাদিস যারা রিওয়ায়াত করছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ভাই আমি ঝাড়ফুঁক জানি। আরে ভাই তাড়াতাড়ি আসেন তো, আমাদের চেয়ারম্যান সাহেব মারা যাচ্ছে। কই মিয়া তাড়াহুড়ার কি আছে এখানে? আরে ভাই মারা যাইতেছে। আরে মিয়া মরলে আমার কি হয়েছে? সুবহানাল্লাহ কইবেন না? কি দিবেন?
আমরা যদি ঝাড়ফুঁক করি আর আল্লাহ যদি ভালো করে দেয় কি দিবেন? গো যা চান তা দিবেন। মিয়া বাকি কাম ফাঁকি, কোন নগদ কি দিবেন? সুবহানাল্লাহ কইবেন না? বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সামনে মানে কিসসার ছলে বলতেছি, আপনাদের জন্য শুনতে আরাম হয়ে যাবে। কয় আপনাদের থাকা খাওয়া আসা যাওয়া হাদিয়া তোফা বরণ পোষণ যা লাগে সব দেব। আর এর আগে একবেলা খানা দিতেও কিনা? আল্লাহ কই দিবি না, রাখ, সিস্টেম করতেছি। সুবহানাল্লাহ। মাদ্রাসা বন্ধ করে দিবি, মসজিদ বন্ধ করে দিবি, আল্লাহ কই তুবু বন্ধ করে দিবি। ঠিক না? যারা বড় বড় কথা কইতো মাদ্রাসা ব্যাঙ্গের চাকার মতো ছাতার মতো গজাইতেছে, যারা কইতো যে মসজিদগুলো ওই তো একটার পর একটা মসজিদ করে জায়গা নষ্ট করতেছে, এগুলোর এখন লাইট মারলে পাওয়া যাব? বাতি চালান দিয়া আছে না গেছে? আল্লাহ কি বেটা কোন দিক দিয়ে যে ধরবো বুঝবি না, মাস্তানি করিস না। কথা বলেন ঠিক কিনা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কে? খুদরি রাদিয়াল্লাহু তাআলা কইছে সব দিব। তারপরে উনি গিয়া কি করছেন, কি যেন মনে মনে পড়ছেন, পরে একটা ফু দিছে, কান্নামা নশিতা মিন ইকাল। বুখারী শরীফের মধ্যে শব্দ আসে সাপে কাটা রোগী, সবাই কইছে আর বাঁচব না, কোনো উজাই কাম করতেছে না। এবার নি ফু দেওয়ার সাথে সাথে ওইটা দিছে দৌড়। রাস্তা আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি এত বড় কবিরাজ কবে থেকে হইলেন? কথা বলেন। আরে বাপরে বাপ, অ্যাকশন ডাইরেক্ট। আবু সাঈদ খুদরি বলেন, না রে না, আমি কবিরাজ নই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সূরাতুল ফাতিহার একটা নাম নাই, সূরাতুল ফাতিহার 14টা নাম বয়ান করেছেন। ও ভাগে তাফসীরের বাইজাবির মধ্যে ইমামে কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ সূরাতুল ফাতিহার একটা নাম বর্ণনা করেছেন, সূরাতুশ শিফা। কথা কয় না? হযরত আবু সাঈদ খুদরি কয়, আমি ওই বিশ্বাস নিয়ে সূরাতুল ফাতিহা পড়েছি, আর কোন সূরা পড়ি না। এই সূরা পড়ে বদিতে দেরি হয়, রোগী ভালো হতে দেরি হয় না। আসল কাহিনী এটা নয়। আল্লাহ কয়, মুসাফির তোমাদের কাছে খানা চাইছি, খানা দাও না, তাই সাফরে খুশি কাইটা ভেজাল লাগা। কথা কয় না? কাইটা কি লাগা? উলামায়ে কেরাম দাবি করেছিলেন হাইকোর্টের সামনে কোনো গ্রিক দেবী থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এটা মুসলমানের রাষ্ট্র, ওখানে কোনো মূর্তি দেবতা থাকবে না। উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করছে। আল্লাহ আলেম উলামাদের কি ডাক দিয়া কয়, সবর কর, সবর কর। ওই দিন বেশি দেরি নয় রে, যেদিন একদিনে গোটা রাষ্ট্র মূর্তি থেকে পবিত্র হয়ে যাবে। ঠিক না? কার কাম? ওই যে ঠিক হয়েছে, আধা দিনে হয়েছে। ঠিক না? কে ঘটাইছে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কই বেটা মক্করবাজি করস, মক্করবাজি না, মক্করবাজির দাঁত ভাঙ্গার জবাব আমি দিতে পারি। ঠিক কিনা বলেন? কার সঙ্গে মক্করবাজি করে? মুসাফির দোয়া কবুল না ফেরত, এটাই ঘটনাটা, এই জন্যই কইলাম। তাইলে আমি মুসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করবো, আমার রাইখা কে কে চলে যাবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। দুইটা শিরোনামে আজকের এই মাহফিল, একটা হলো মসজিদ আর একটা হলো যুব সমাজ। খুব কাটসাট করে, শর্টকাট করে। আমার ওয়াদাও তো ঠিক রাখতে হবে 11:30, ঠিক না? তো সেই জন্য খুব কাটসাট করে আমি বলতেছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কার ঘর? আর জোরে বলে, নাকি হোয়াইট হাউস, পার্লামেন্ট, সংসদ ভবন?
গণভবন কার? কোন কিতাবে নাই যে হোয়াইট হাউসে যাওয়ার সময় এই দোয়া পড়ে যাইতে হয়, আছে? অথচ মসজিদে প্রবেশ করার সময় একটা দোয়া আছে না? দোয়াটা জানেননি? কত যারা চালাকের আস্তে আস্তে বেশি যদি বলে দরকার নাই তো জোরে খাওয়া দরকার নাই। আমি জানি নোয়াখালীর মানুষ অনেক চালাক, কইছি কিন্তু সবাই জানি, কিন্তু পড়ার সময় কিন্তু আওয়াজ অর্ধেক কমে গেছে। কইছি দিকে তাকে হ্যাঁ আপনারা শোনাই থিব, এমন কোনো কথা আছে নাকি? আপনি কি উস্তাদ দিয়ে কইছেন নাকি? হ্যাঁ সময় আল্লাহ কি আছে? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, হে মালিক তোমার রহমতের ভান্ডারে আসছি, তুমি রহমতের ভান্ডারটা খুলে দাও। বান্দা যখন মসজিদে প্রবেশ করে, ডান পাও দিয়ে যখন প্রবেশ করে আর কাঁদে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এ মালিক তোমার রহমতের ভান্ডার আমার জন্য খুলে দাও। একদল ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দেন, ফেরেশতা একদল ফেরেশতা তার জন্য দোয়া করে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, এ মালিক তোমার বান্দা তোমার ঘরের মেহমান। আল্লাহু আকবার বলেন। সব কিছু পিছনে ফেলে তোমার ঘরের মেহমান হয়ে গেছে আল্লাহ, তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, তার উপর আসমান থেকে রহমতের ফায়সালা করে দাও। যতক্ষণ বান্দা মসজিদে বসা থাকে ততক্ষণ তার উপর আসমান থেকে রহমতের বৃষ্টি হতে থাকে। সুবহানাল্লাহ। আপনারা আবার মনে করেন না কুয়াশার বৃষ্টি, কিসের? রহমতের বৃষ্টি। তবে যারা কুয়াশার বৃষ্টি সহ্য করে এরা রহমতের বৃষ্টি পায়, কথা না। আর যারা কয়ে জাগা বৃষ্টি পড়তেছে রে জায়গা, আল্লাহ কইতে রে তুই রহমতের বৃষ্টিও পাবি না, কথা কয় না। আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই একটা স্বয়ং সম্পূর্ণ ইবাদত। এবং দোয়া এত পাওয়ারফুল, অস্ত্র দিয়ে যা করা যায় না দোয়া দিয়ে তা করা যায়, ঠিক না? দোয়া অনেক বড় পাওয়ারফুল ইবাদত। এই জন্য মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মৌলবীদেরকে দুর্বল মনে করেন না, হুজুরদের টুপির নিচেও বারুদ আছে। আপনারা আবার মনে করেন আমরা টুপির নিচে বারুদ রাখছি। সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কে অস্ত্র আইনে ইংরেজরা ধরে নিয়ে গেছে, ওনার নামে অস্ত্র আইনে মামলা। তো ওনারে যখন আদালত উপস্থিত করছে, মহামান্য আদালত বলেন, হাজী সাহেব আপনার নামে কিন্তু অস্ত্র আইনে মামলা। বলে আচ্ছা, তো এখন মাননীয় আদালত বলতেছে আমি কি জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন? তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অস্ত্র কি দেখবেন? সুবহানাল্লাহ। আমি যে অস্ত্রটা ব্যবহার করি এটা দেখবেন? পারে না। আদালতের বিচারপতি চেয়ার থেকে কাঁপতে কাঁপতে বইরা যান, এই অস্ত্র নিয়ে আসছেন? জি। সুবহানাল্লাহ। আদালতে অস্ত্র নিয়ে ঢুকছেন? হ্যাঁ। এখন তো হে পারে না চেয়ার থেকে, হে যদি আমার দিকে ঠুস করে দেয়, দেখবেন? আচ্ছা একটু দেখা। উনি করছে কি আস্তে করে পকেট থেকে অস্ত্র বাইর করছে। অস্ত্র কই? অস্ত্র এই যে অস্ত্র। সুবহানাল্লাহ। কাল কি কয় কি বাইর করছে? কয় এটা কিভাবে অস্ত্র? কয় এটার এক একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকে জবাব দেয়। আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়া মুমিনদের সবচাইতে বড় হাতিয়ার। ফিজায়ে বদর पादा कर फरिश्ते तेरी नुसरत को
उतर सकती है गर्दों से कतार अंदर कतार पी। বদরের প্রান্তে মুসলমানদের কোনো অস্ত্র ছিল না, মুসলমানদের কোনো লোকবল ছিল না। কাফেররা 1000 কাফের অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসছে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব দু হাত তুলে মালিককে কয়, আল্লাহ তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমার নাম উচ্চারণ করবে না, পৃথিবীতে কেউ তোমার কুদরতি পায়ে সিজদা দিবে না, তাইলে আমাদের শেষ করে দাও। আর যদি চাও পৃথিবীর মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোমার ধ্বনি উচ্চারিত হবে, তাইলে আসমান থেকে সাহায্য চাও। মাত্র 313 জন, তাই না? তাও এক একজন স্বাস্থ্যমন্ত্রী গেছে গা, সবাই মদিনাতে যায়, আবহাওয়া মাফেক হয় নাই, হায়রে আবার জ্বরে আক্রান্ত, তাও ডেঙ্গু, না কি অবস্থা। আর এরা আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র যোদ্ধা মার্চ করতে করতে আবু জাহেলের বাহাদুরি দেখে প্রয়োজনে 1 লাখ ফেলাই দো, সবাই না করে ঢুকাই দো, তবু ক্ষমতা ছাড়ো না। কথা কয় না, সব কই ঢুকাই দাও, তাই না? 1 লাখ শেষ করে বললাম। সেনাবাহিনী প্রধান ম্যাডাম মাত্র 45 মিনিট আছে। কত? সর্বোচ্চ 45 মিনিট। এরপরে কিন্তু কি হবে আমি জানি না, আমার কোনো পশম পাওয়া যাবে কিনা সেটাও সন্দেহ আছে। আমি তাইলে একটা ভাষণ রেকর্ড করি, কোনো রেকর্ড মেকর্ড নেই, তাড়াতাড়ি কিছু লইল। কথা কয় না। আবু জাহিল্লা বাপরে বাপ মার্চ করতে করতে মদিনাতে একজনকে রাখবো না, বাপের মন কথা কয় না। আল্লাহ কয় আয়, জমে টাইনা নিয়ে আসতেছে। বুঝেন তো কথা আমার? আয়, আল্লাহ নবীর আল্লাহ দেখাই দিছে এখানে আবু জাহেলের সলিল সমাধি হবে। এখানে আবুল আব, উতবা, সাইবা, উমাইয়া সবরি আইতে দেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হাত তুলে আল্লাহর কাছে কান্দে। বুখারী শরীফের মধ্যে আসে হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, পয়গম্বরের বগল মুবারক হাত এমন উপরে উঠাইছেন বগল মুবারক দেখা যায়। হযরতে আবু বকর বলেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আমার মনে কর আপনার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। এমনি হযরত জিবরাইল বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর হাত নামান প্রথম পর্যায়ে আল্লাহ 1000 ফেরেশতা দিয়া সাহায্য, দ্বিতীয় পর্যায়ে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। আল্লাহু আকবার। তৃতীয় পর্যায়ে আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। সে আল্লাহ তো বোধহয় এখন নাই, থাকলেও আল্লাহর আগের মতো বয়স। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাববারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আমার আল্লাহর কোনো ক্ষয় নেই, লয় নেই, কোনো এন্টি নেই। তিনি যেমন ছিলেন সেরকম আছেন, সেরকম অভাব আমাদের
আমরা সেইভাবে চাইতে পারি না। জালেম যখন জুলুম করে, মাজলুম যখন বদদুয়া দেয়, আল্লাহর আরশের মধ্যে যখন ধাক্কা লাগে, 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই ক্ষমতা নিয়ে আসেন, তবে সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। কথা কি বুঝাইতে পারলাম? দোয়ার পাওয়ার আছে না নাই? ওলামায়ে কেরামদের পাওয়ার আছে না নাই? ওরা নাইবে রাসূল, ওদের সিনার মধ্যে কোরআন আছে, ইলমে ওহী আছে, তবে ওরা এগুলো দেখায় না। কেউ যদি বেয়াদবি করে, মাঝে মধ্যে হাত তুইলা মালিকের করে হেরে সাইজ করে, মালিকের সাথে কানেকশন। কথা বলেন কিনা? 010 এই নাম্বারে কল দিলে মালিকরে পাওয়া যায়। কোন নাম্বারে? 010, মানে আগেও নাই পরেও নাই, মাঝখানে 1, এক আল্লাহ। কথা কয় না? তার আগেও নাই, 010 মনে থাকবো তো। আবার মোবাইলে যাই টিপা যদি না বানা, আমার কোনো মৌলবি কি কয়ে গেল, আল্লাহরে কত কল দিলাম, আল্লাহ কোনো রিসিভই করে না। কথা কয় না? আল্লাহ আল্লাহ, দেখছেন হয়ে গেছি তো, 26 হয়ে গেছে। তাহলে আমার 4 মিনিট আছে, দোয়া তো 4 মিনিট যাব। আবার কখনো আসলে ওয়াজ করবো না, আজকে পর্যন্ত। আপনারা যদি ফতোয়া দেন তাহলে আধা ঘন্টা বাড়াইতে পারি, আর না আবার আমার কবেন যে মৌলবি কইছে 11:30, এই বাড়াই দিছে, এর ফতোয়া হ্যাঁ ঠিক রাখে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ কার ঘর? আল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর, এটা আল্লাহর ঘর, খানায়ে কাবা। এর আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পানির মধ্যে আল্লাহ সর্বপ্রথম ঘর বানাইছেন, মাটি আবিষ্কার করছেন, ঘর বানাইছেন, এটার নাম হলো খানায়ে কাবা। ঠিক কিনা বলেন? খানায়ে কাবা বানানো যখন শেষ হয়ে গেল, আল্লাহ তো ফেরেশতা দিয়ে বানাইছেন, 8 বার বানানো হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন খানায়ে কাবা বানাইলেন, আল্লাহ তাআলা বললেন, আপনি গোটা বিশ্বের মানুষকে একটু বলুন না এসে আমার ঘরটা জিয়ারত করে যাবেন। ওয়াযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি বলেন এরা যেন দূর দরাজ থেকে আইসা আমার ঘরটা জিয়ারত করে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ আমি এনে ডাক দিলে না হয় 0.5 কিলো হয়ে গেল, বাকি ফ্রান্স, জাপান, বাংলাদেশ, নোয়াখালী এরা শুনবো থেকে। আল্লাহকে আপনার কিছু ডাক দিতে, শুনবো না না শুনবো হেটা আমি দেখবো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা বানা লাকুম বাইতান ওয়া আওজাবা আলাইকুমুল হজ ফাআজিবু রাব্বাকুম। এ পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য একটি ঘর বানানো হয়েছে। আল্লাহ তোমাদের উপর হজকে ওয়াজিব করে দিয়েছে। তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে যাও। তাফসীরের কিতাবের মধ্যে আসে, ইব্রাহিম খলিলুল্লাহ এই আওয়াজটা খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান ওয়া শারকান ওয়া গারবান, ডাইনে বামে সামনে পিছনের দিকে তাকাইছে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে, সে রুহের জগতে হোক, মার পেটের জগতে হোক, দুনিয়ার জমিনে হোক, আওয়াজটা আল্লাহ তার কানে পৌঁছাই দিছে। বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, কুয়েতি হোক, কাতার হোক, জাপান হোক, জার্মান হোক, আওয়াজটা আল্লাহ ওখানে পৌঁছাই দিয়েছে। শুধু তাই নাই, যাদের কানে আওয়াজ পৌঁছে রে, যেই যেখানে ছিল সে ওখান থেকে বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। যে যতবার লাব্বাইক বলেছেন ততবার তার বাইতুল্লাহর জিয়ারত নসিব হবে। আর জোরে সুবহানাল্লাহ। যারা লাব্বাইক বলে না, যত কোটি কোটি টাকার মালিক হোক না কেন, কপালে হজ উঠবে না, কপালে আল্লাহর ঘর জিয়ারত জুটবে না। জন্য হজে যাওয়া, উমরায় যাওয়া, এটাও গ্রিন সিগন্যালও করে লাগবে। আপনাদের এই সেনবাগ বসন্তপুর এলাকায় এমন লোক আছে না, টাকা পয়সা বহু ছিল জীবনে, আর কপালে হজ জুটে নাই, তার কপালে হজ মিলে নাই, কথা কয় না। অথচ মসজিদের খাদেম গরিব মানুষ যায় হজ করে, বোঝা গেল এটা গ্রিন সিগন্যাল লাগবে। আর আল্লাহ ডাক দেয়া কয়, আয় আয় আমার ঘরে একটু জিয়ারত করে যা যায়, এখানে একটা সিজদা দিবে রে, আমি আল্লাহ লক্ষ রাকাতের সওয়াব দান করব। ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ কয়, রুহানি পিতাকে দেখো না গে, কিন্তু তোমাদের রুহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যে পাথরে দাঁড়াইয়া খানায় কাবা বানাইছে, পাথরটা অটো লিফটের কাজ করছে। যখন উপরে যাওয়ার দরকার হয়েছে, পাথরটা অটো সিস্টেম উপরে চলে গেছে। আবার যখন নিচে আসার দরকার হয়েছে, পাথরটা অটো সিস্টেম নিচে চলে আসে। আমি পাথরকে বললাম, পাথর রে, তোর সিনার মধ্যে আমার খলিলের পায়ের দাগটা বসাই। আমার খলিলের রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আমার ঘর জিয়ারত করতে আসবে রে, বাবাকে দেখবে না, বাবার পায়ের দাগটা দেখতে পাবে। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ কয়, ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে প্রবেশ করবে সেই নিরাপদ। একটা কীট লা ইউকতাউ শাজারুহা ওয়ালা ইউলতাকাতু লুকতাতুহা ওয়ালা ইউনাফফারু সাইদুহা। একটা পিঁপড়া যদি হারামের ভিতরে ঢুকে যায়, তাকে তাড়ানোর কোনো অধিকার কারো নেই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কই, এই ঘরটা বানাইছি তোমাদের জন্য, বুদিআ লিনাফঈন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। গোটা বিশ্বের যত মসজিদ আছে সবগুলোর কানেকশন হলো খানায় কাবা। আপনাদের বসন্তপুরের এই মসজিদের কানেকশন কার সঙ্গে? আর জোরে বলে, পৃথিবী ফানা হয়ে যাবে, মসজিদগুলো ফানা হবে। সুবহানাল্লাহ। আর তা মাঝে মধ্যে আল্লাহ দেখাই দেন যে কোনো কোনো এলাকায় দেখা যায় যে নদী ভাঙ্গনে সব শেষ হয়ে যায়, কিন্তু মসজিদই স্পর্শ করে না। কোনো কোনো জায়গাতে মাঝে মধ্যে মিডিয়ার সাহায্যে আমরা দেখি সব ডুবাই দেয়, কিন্তু মসজিদ ডুবায় না, কথা কয় না। তাইলে এগুলো আমাদের সামনে প্রমাণ করে যে সব ফানা হয়ে যাবে। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিল ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা সাই। সব শেষ হয়ে যাবে, মসজিদ শেষ হবে। সুবহানাল্লাহ। মসজিদে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, মসজিদ তাদেরকে বললে, তোমরা আমার প্যাসেঞ্জার আসো, বসো। সবগুলো মসজিদ কোচ হয়ে, বগি হয়ে খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে লেগে যাবে, আর ইঞ্জিন সবগুলোকে নিয়ে সোজা রওনা দেবে আল্লাহর জান্নাতে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদকে আবাদ করবে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদের কাজে সহযোগিতা করবে, পয়গম্বর কয় আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবে।
দেখছেন মসজিদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যেদিন মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে। ও ভাই, বুখারী শরীফের হাদিস, ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, উলঙ্গ হয়ে, পায়ে জুতা থাকবে না, সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলতে গলতে নাকি দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হবে, ঘামের পানিগুলো কাহারো হাঁটু পর্যন্ত আসবে, কাহারো কোমর পর্যন্ত, কাহারো সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত আসবে। সবাই পেরেশান হয়ে যাবে। হযরত আদমের কাছে যাবে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফীকার রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। বাবা আদম, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আর সহ্য হয় না, আর বরদাস্ত হয় না, বলুন না আল্লাহ যেন আমাদের সুপারিশ, আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশ শুরু। সমস্ত নবীরা একই জবাব দিবেন, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, নফসি নফসি বলে জবাব দিবে। কেউ সুপারিশ করার সাহস পাবে না। আল্লাহর কসম, যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে, মসজিদকে ভালোবাসবে, নবীকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। যে যুবক, আজকের যুবকদের কথাও এখন আসছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায়, যুবক প্রেম প্রীতির মধ্যে লাইগ না, গার্লফ্রেন্ড বানায় না, বান্ধবী বানায় না। তোমার জীবনটা যদি আল্লাহর রঙে রঙিন করতে পারো রে যুবক, এ যুবক আল্লাহ কয়, আসহাবে কাহাফের যুবকরা ঈমানের জন্য শিরকির বিরুদ্ধে মোকাবেলা করার কারণে আমি আল্লাহ দুনিয়াতে তাদের গায়ে 100 বছর পর্যন্ত সূর্যের তাপ লাগাই না। ঠিক না? সূরা কাহাফের মধ্যে আছে, ওয়াতারা শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম। আল্লাহ বলেন, পয়গম্বর আমি সূর্যকে বলে দিলাম, সূর্য না না আমার এই যুবকদের গায়ে তুমি কোনো তাপ লাগাইবা না, আর আমার তাওহীদের জন্য গুহায় আশ্রয় নিয়েছে। তাইলে যেই যুবক দুনিয়াতে তাওহীদের কথা বলার কারণে আল্লাহ দুনিয়াতে 100 বছর পর্যন্ত তাদের গায়ে সূর্যের তাপ লাগাই না, আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি দুনিয়ার যুবকদেরকে জানিয়ে দেন, যারা তাদের যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাবে, নবীর সুন্নতের রঙে রঙিন করবে রে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার গায়ে সূর্যের তাপ লাগাবো না। আজকে বড় খুশির বিষয়, আনন্দের বিষয়, আমার এই দেশে যত বড় বড় ইসলামী মহাসম্মেলন হচ্ছে সবগুলোর নেতৃত্ব দিচ্ছে যুবকরা। আলহামদুলিল্লাহ, কথা কয় না। এইভাবে যদি চলতে থাকে একদিন এমন দিন আসবে এই যুবকদের দ্বারা এ দেশে কলমা খচিত পতাকা পথ পথ করে উঠতে থাকবে। কথা বলেন ঠিক না? যেই দিকে যুবকরা যায় এই জোয়ার কেউ সামলাইতে পারে? দেখেন না, যুবকরা জোয়ার শুরু করছে ঢাকা ভার্সিটির দিকে, এই জোয়ার একেবারে আকাশে উড়াল দিয়ে থামছে। কথা কয় না? যুবকদের রক্ত গরম নরম। আল্লাহ যুবকদের প্রশংসা করছে, সুবহানাল্লাহ। আল্লাহ যুবকদের কি কই দেখছেন? যুবক রে,
তুই কানে তাবিজ লাগায় গান শুনিস না। যদিও আপনাদের এলাকায়, বসন্তপুর এলাকায় যুবকরা কানে তাবিজ লাগায় না, আমাদের ঢাকাতে লাগায়। আরে কয় কি, তো যুবকরা আল্লাহ কই কানে তাবিজ লাগায় কিছু শুনিস টুনিস না, আমি তোরে জান্নাতে সুন্দর গান শোনাবো। যুবক, তোমার যুবতী বউ গান গাই, নিজের বউয়ের গান শুনে তুমি পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নালাল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু। সুন্দরী বউ, যার একটা থুতু যদি মহাসমুদ্রে সমুদ্রে নিক্ষেপ করত, গোটা সমুদ্রের পানিটা মেশকে আম্বর হয়ে যাইত। কনিষ্ঠা আঙ্গুলটা যদি বের করে দিত, তাইলে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাইত। আল্লাহ ডাক দেয়া কই ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ কই ইনটেক দিব, তুই যাদের সাথে প্রেম করতেছ তুই সবই ব্যবহার কর। কথা কয় না, আল্লাহ ইনটেকের কথা কইছে। কি কইছে? ইনটেক। কেউ তাদের স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার জন্যই স্পেশাল ভাবে বানানো হয়েছে, সারাদিন তোমারে পাওয়ার জন্য গান গায়। দেখো তোমার পাগল হয় মে দাঁড়িয়ে আছে। আসো, শর্ত হইল দুনিয়ার গান শোনা যাবে না, শর্ত হইল দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাওয়া যাবে না। মেয়াদ উত্তীর্ণ বোতল বুঝেন তো, খায়া ফিট হয়ে পড়ে থাকে রাস্তাতে, আর বাড়িতে যদি কোনোভাবে টক্কর দিয়ে যাইতেও পারে, বউর সাথে মনাকা করে কয় আম্মা জান কেমন আছে, কারণ তার ঠিক আছে না লিক হইছে। বোতল খাওয়ার কারণে তো তার সব নষ্ট হয়ে গেছে, কোনটা মা কোনটা বউ হেরেই তো ছিলেন। কথা কয় না, আছে না নাই? নেশার করাল গাছে যারা পড়ছে তাদের জীবন যৌবন সব বরবাদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা লোক দেখাইছেন, নেশা করিস না, নেশা করিস না, তাইলে আমি তোদেরকে জান্নাতের মধ্যে নেশার নহর দিব। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশশারিবিন। বলেন এমন শরাব, আর দুনিয়ার শরাব তো এগুলো খাস পচা গান্দা, মেয়াদ উত্তীর্ণ, খাইতে দেরি হয়, তার লিক হইতে দেরি হয় না। আর আল্লাহ কয় আমি যে শরাব দিব, বাপরে বাপ কি যে মজার শরাব, খাবি আর মজা লাগবে, খাবি আর মজা লাগবে। সুবহানাল্লাহ। লোভ দেখাইছেন কে? ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাওদাতি ইউহবারুন। আল্লাহ ডাক দেয়া কয় যুবক, জান্নাতের মধ্যে একটা বৃক্ষ লাগাবো, যে বৃক্ষের গাছের ডালের ডালে পাতায় পাতায় এত সুন্দর গান গাইবে, যে গান তোমার জীবনে কোনোদিন শোনো না। তুমি এটা কি দুনিয়ার গান শোনো? একটা গান একবার শোনার পর দ্বিতীয়বার ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যে গান আমি শোনাবো শুধু মজাই লাগবে, মজাই লাগবে। শর্ত হলো দুনিয়ার গান বর্জন করতে হবে, দুনিয়ার নেশা বর্জন করতে হবে, দুনিয়ার প্রেমিকার সাথে সম্পর্ক ছিন্ন। কথা কয় না? হুজুর সম্পর্ক করে ফেলছি। আল্লাহর নবী কয় আজকের মাহফিলের থেকে যাওয়ার পর তোমার ঘরের মধ্যে যাইয়া তোমার কামরার ভিতরে ঢুইকা মালিক রে কও, মালিক রে ভুল করে বুঝি না, অপরাধ হয়ে গেছে, তাই তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যেই ব্যক্তি, যেই যুবক নিজের অপরাধের কথা মনে করে ঘরের দরজা বন্ধ করে মালিকের কাছে কান্দে আর বলে মালিক আর জীবনে কোনোদিন অপরাধ করব না, আল্লাহ ডাক দিয়া কয় যুবক তোর চোখের পানির এত পাওয়ার
দুনিয়ার কোনো আটলান্টিক মহাসাগরের পানি, সমুদ্রের পানি জাহান্নামের আগুনকে অফ করতে পারে না, কিন্তু তোর চোখের এক ফোঁটা পানির এত পাওয়ার, জাহান্নামের আগুনে দিতে দেরি হয়, ওই আগুন অফ আর নিভতে দেরি হয় না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, যে যুবক, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে আখিরি মুনাজাতে কানবে, আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয়, আয় দেখ আমার এই বান্দা কিভাবে কাঁদতেছে। সুবহানাল্লাহ। ইয়া মালাইকাতি কাদ ইস্তাহয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। আমার এই রকমের কান্না দেখলে রে ফেরেশতারা লজ্জা লাগে, আমি যদি মাফ না করি আমি আল্লাহর শরম লাগে। करम भी व लुत्फ़े खुदा बंदेगार, करम भी व लुत्फ़े खुदा बंदेगार, गुनाह बंदा कर दास्त व शर्मसा। गुनाह करे बंदा আল্লাহ লজ্জা লাগে। সুবহানাল্লাহ। জোরে বল। এই জন্য আল্লাহ গুনাহগারকে ডাক দেয়া বলে, বাজে আ, বাজে আ, हराचे हस्ती बाज आ, गर काफिरो गबरो बुत पुरुस्ती बाज आ, बाज आ। ये दरगाह है माँ दरगाह ना उम्मीद नीस्त, सद बार अगर तौबा शिकस्ती बाज आ, बाज आ, बाज आ। सुबहानाल्लाह। মূর্তির সামনে মাথা নত করছ, আল্লাহ কয়, আয় আয়। তুই সারা জিন্দেগি বলছস ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, মুখে দিয়ে ভুল করে বের হয়ে গেছে ইয়া সামাদ। আল্লাহ সাথে সাথে কয়, লাব্বাইক আবদি। আল্লাহ বলেন, বান্দা আমার রহমতের দুয়ার তোর জন্য খোলা রে বান্দা। তোর হাত তুলতে দেরি হয়, তাওবা করতে দেরি হয়, তোর জীবনের গুনাহগুলো মুহূর্তের মধ্যে আমি আল্লাহ অল ডিলিট করতে দেরি হয় না। সাথে সাথে আল্লাহ সব গুনাহ মাফ করে। শুধু তাই নয়, আল্লাহ বলেন গুনাহ মাফ করে দিই তাই নয়, গুনার জায়গাটা আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহু আকবার। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। सुभान अल्लाह। দুনিয়ার নেতাদের কাছে বারবার চাইলে রাগ করে না, খুশি হয়, আর আল্লাহর কাছে বারবার না চাইলে রাগ করে। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে, মসজিদকে কবুল করে, আমার এই যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক হিসাবে কবুল করে, আপনাদের এই বসাকে আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে।